হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অনেকদিন যাবত আমি এজমা সমস্যায় ভুগতেছি, তো ভাবলাম আজ সকাল একটু ঢাকা মেডিকেলে যাই। অন্য কোথাও গেলে যেরকম আমাদের অনেক ভিজিট দিতে হয়, তারপর আদার্স অনেক কস্ট আছে, কিন্তু আপনারা যদি ঢাকা মেডিকেলে যান আপনারা 10 টাকা একটি টিকিট দিয়ে আপনি আপনার যে সমস্যা সেই সমাধান করে নিতে পারবেন। এখানে আরেকটা সুবিধা হচ্ছে আপনার একটা ডাক্তার না, ইন্টার্নি এবং অনেক অভিজ্ঞ ডাক্তার ওখানে বসে থাকে। তো আমার গন্তব্য ছিল ঢাকা মেডিকেলের আপনার চর্মরোগ বিভাগ। তো চর্মরোগ বিভাগের জন্য আমার বাসা যেহেতু আজিমপুরে, তো আমি ওখান থেকে বের হই, পলাশী দিয়ে যেতে হয়। তো যাওয়ার আগে আপনাদের সাথে একটু আমাদের জাতীয় শহীদ মিনারটা একটু শেয়ার করে নিলাম। শহীদ মিনারের রাস্তাটা খুবই বড়, কিন্তু শহীদ মিনার দেখে খুবই কষ্ট লাগলো। এত নোংরা করে রাখছে, ওখানে কি বাস টাস সেটা দিয়ে রাখছে। আর দূর থেকে দেখলাম যে কিছু মানুষ ওখানে আপনার জুতা পায়ে উঠতেছিল, করতেছিল। এটা আমার খুবই ভালো লাগে নাই, মানে খুবই খারাপ লাগছে, ভালো লাগে নাই। তো যাই হোক, আমি আমাদের করি ঢাকা মেডিকেলে গেলাম। যাওয়ার পরে আমি যেটা দেখলাম সেটা এই যে ঢাকা মেডিকেলে যদি আপনারা আজিমপুরে হন তাহলে শহীদ মিনারের গেটটা দিয়ে ঢুকবেন। ঢোকার এই সাইডে প্রথমে যেটা দেখবেন সেটা আপনাদের যে টিকিট কাউন্টার। অনেকেই জানে না ঢাকা মেডিকেলে কী করতে হয়। প্রথমে ঢোকার পরে টিকিট কাউন্টার সোজা যেটা হয় আপনার চর্মরোগ বিভাগে দোতলায় আপনার এখানে লিফট নাই, পায়ে হেঁটেই উঠতে হয়। দোতলায় যে হাতের বায়ে যাবেন। বায়ে যাওয়ার পরে আবার সিরিয়াল। অনেকেই কী করছে, আমার লাইনে যারা দাঁড়াইছে তার টিকিট না কেটে লাইনে দাঁড়াইছে, আবার টিকিট কাটতে গেছে। আর আমি একসাথে যেহেতু অনেকগুলো টিকিট কেটে রাখি, আমি সবসময় টিকিট কাটি না। তারপর এই যে আমি টিকিট কাটলাম, তো ডাক্তার আমাকে ওষুধ দিয়েছে। আর এখান থেকে আমাকে একটা ওষুধ ফ্রি দিয়েছে। এখানে যদি 2টা ওষুধ লেখে, আপনাকে 3টা ওষুধ লেখে, একটা ওষুধ ওরা এখান থেকে দিয়ে দেয়। আর না দিলে আপনি চেয়ে নেবেন। আর ওই পাশে যা দেখতেছেন যে বড় লাইন, সেটা গাইনি বিভাগ। আর যেখানে ফ্রি ওষুধ কাউন্টার বিপরীত পাশে যেটা, সেটা শিশুদের। এখানে সব শিশু ডক্টররা বসে।